ভক্তির এক অনন্য উদাহরণ হলো এই ছবিটি। এটি এমন এক দৃষ্টান্তের প্রতীক যেখানে ভক্ত ভগবানের কতটা আজ্ঞাপালনকারী হতে হয় তার শিক্ষা দেয়। নমস্কার বন্ধুরা, আমরা আজ দক্ষিণ ভারতের খুব পরিচিত কীর্তিমুখ সম্পর্কে জানব। স্কন্দ পুরাণে কীর্তিমুখের কাহিনী বর্ণনা করা হয়েছে। সে সময় জলন্ধর নামে এক অসুর স্বর্গমর্ত ও পাতাল দখল করে ত্রিলোকের সুখ হরণ করছিল। সময়টা তখনকার যখন দেবাদিদেব মহাদেব ও হিমালয় কন্যা দেবী পার্বতীর বিবাহের কথা চলছিল। মহাপাপী জলন্ধর তার শক্তির মোহে ও অহংকারে রাহুকে দূত করে শিবের কাছে খবর পাঠায় যেন শিব এই বিয়ে না করে দেবী পার্বতীকে জলন্ধরের সাথে বিবাহ দেন। দেবাদিদেব মহাদেব এরূপ হীনবাক্য শুনে অত্যন্ত ক্রুদ্ধ হন। তার ভ্রূমধ্য থেকে অর্থাৎ তৃতীয় নয়ন থেকে তীব্র শক্তি নির্গত হয়। সেই শক্তি থেকে জন্ম নেয় সিংহমুখী এক ভয়ঙ্কর অবয়বের। সে জন্মের পরপরই ছুটে যায় রাহুকে খেতে। রাহু এসব দেখে অত্যন্ত ভীত হয়ে মহাদেবের শরণাপন্ন হন। ভোলানাথ নির্দোষ রাহুকে ক্ষমা করে দেন, কিন্তু সে ক্ষুধার্ত অবয়বের তো ক্ষুধা মিটছে না। প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে সে ভগবানকে বলল, ভগবান, একে যদি না খেতে পারি তাহলে আমি কি খাবো? মহাদেব এই চিরক্ষুধার্ত প্রাণীকে বললেন, তুমি নিজেকে খাও। সত্যি সত্যি সে প্রাণীটি মুখ ভিন্ন নিজে সম্পূর্ণ শরীর গিলে ফেলল। ভগবান মহাদেব তার এই সরলতায় প্রসন্ন হলেন। তাকে নাম দিলেন কীর্তিমুখ, যার অর্থ গৌরবের মুখ। তার কীর্তি তাকে করে ফেলল মহান। শুধু তাই নয়, শিব বললেন অনন্তকাল এই মুখ মানুষের লোভ, মোহ, অহংকার তথা সকল খারাপ গুণ এই কীর্তিমুখ খেয়ে ফেলবে। তাই দক্ষিণ ভারতের প্রায় সকল মন্দিরের প্রবেশ মুখে বা দেবতার বিগ্রহের উপরে এই মুখ তৈরি করা থাকে, যেন ভক্তরা ভগবানকে দর্শন করার পূর্বে ভক্তের মনের সকল কালিমা কীর্তিমুখ দ্বারা অপসারিত হয়। ধন্যবাদ বন্ধুরা, আমাদের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।